আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি আমি একজন বাউল শিল্পীকে নিয়ে। আমরা বাউল শিল্পীদের কিন্তু আসলে আমরা কদর করতে জানি না, বাউল শিল্পীদের আমরা সঠিক সম্মান করতে জানি না। বাউল শিল্পীরা আসলে অজপাড়াগায়ে পড়ে থাকে, তাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক থাকে না। অথচ এই বাউলদের জীবন যে কত কষ্ট কাটে, এই বাউলদের গান নিয়ে কিন্তু অনেক বড় বড় সিঙ্গাররা কিন্তু তারা ভালো পজিশন করেছে, অনেক টাকাও কিন্তু তারা কামিয়েছে এই বাউলদের গান গেয়ে। কিন্তু বাউলদের আসলে প্রকৃত যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মান কিন্তু আমরা কখনো দিতে জানি না। আমি কিছুদিন আগে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ গিয়েছিলাম এবং সেখানে অনেক বাউলের সাথে আমি দেখা করেছি। তাদের জীবন অনেক কষ্টে কাটে, তাদের যে চলাফেরা সেটা একেবারে সাধারণ মানুষের মতো, তাদের কোনো উচ্চ বিলাসিতা নেই। তেমনি একজন বাউল, আমি যার নাম বলবো, বর্তমান সময়ের ভিতরে বিচ্ছেদ সম্রাট আমরা যাকে বলে থাকি, বা বিচ্ছেদ গানের যে সেরা শিল্পী আমরা যাদেরকে বলি, তাদের মধ্যে একজন হলো বাউল আব্দুল সালাম সরকার। বাউল সালাম সরকার আমার খুব পছন্দের একজন শিল্পী। আমি যখন গান শুনি, বেশিরভাগ সময় কিন্তু আমি বাউল সালাম সরকারের গান শুনি। এবং বর্তমান সময়ের ভিতরে যদি আপনারা স্টেজ প্রোগ্রাম যদি কোনো শিল্পীরা করে থাকে, তার ভিতরে অধিকাংশ শিল্পীরা কিন্তু বাউল সালাম সরকারের গান গেয়ে থাকে। আপনারা বেশিরভাগ চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেলে বা কোনো প্রোগ্রাম যদি হয়, দেখবেন বাউল শিল্পীরা বেশিরভাগ সময় কিন্তু বাউল সালাম সরকারের গান গায়। অনেক সময় কিন্তু সালাম সরকারের গান গায়, কিন্তু তার যে লেখা, তার সুর করা গান, সেই জিনিসটা পর্যন্ত আসলে তারা দিতে চায় না, সেই গানগুলোকে তারা নিজেদের বলে চালিয়ে দেয়। বাউল সালাম সরকার একজন শুধু খালি শিল্পী নয়, তিনি একজন সুরকার, তিনি একজন গীতিকার, তিনি একজন লেখক, এবং তিনি কিন্তু নিজেও গান করেন। এবং তার কণ্ঠের বিচ্ছেদ গান শুনেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তার ভিতরে তার কিছু যে গানগুলো আমরা পরিচিতি পাই, বা যে গানগুলোর মাধ্যমে তাকে চেনা যায়, যেমন প্রেমের মানুষ, তারপরে কেন মন দিলাম, প্রেম রূপ, এই ধরনের অনেক অসংখ্য জনপ্রিয় গান কিন্তু বাউল সালাম সরকারের আছে। সালাম সরকার আমাদের দেশের বর্তমান সময়ের মধ্যে জনপ্রিয় একজন শিল্পী, কিন্তু তার চলাফেরা, তার যে পরিচিতি, সেটা কিন্তু একেবারে সাধারণ মানুষের মতো। সে কিন্তু উচ্চ বিলাসিতা কখনোই করে না, এবং অন্যান্য শিল্পীদের মতো কিন্তু তার ভিতরে কোনো অহংকার নেই। সে একেবারে অহংকার, একেবারে সাদা মাটা একটা জীবন যাপন সে করে। এবং তার অসংখ্য কালজয়ী গান আছে, যে গানগুলি আমরা অনেকের মুখে শুনে থাকি। আসলে আমরা জানি না যে প্রকৃত যে লেখক বা এটা সুর কে করেছে, এই গানটা কার, সেই জিনিসটা কিন্তু আমরা আসলে কখনো জানতে চাই না। বা অনেকেই যারা এই গানগুলা গায়, তাদের উচিত বাউল সালাম সরকারের নাম বা তার যে সুর করা সেই জিনিসটা অন্তত তাকে যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মান কিন্তু আমরা তাকে দিই না। তার কালজয়ী গানের ভিতরে যেমন ধরেন, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে সে খেলা করে, জীবন মানে যন্ত্রণা, এই গানগুলা কিন্তু বাউল সালাম সরকারের লেখা। তারপরে আরেকটি গান হলো আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো বাউল সালাম সরকারের কিছু গান আমি আপনাদের এখানে আমি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন আসলে বাউল সালাম সরকার কোন ধরনের শিল্পী। বাউল সালাম সরকার, তার যে গান, সে গানের ভিতরে কিন্তু গ্রামের যে প্রকৃতি, সেই প্রকৃতি নিয়ে গান গেয়েছেন, গ্রামের সাদামাটা মানুষের জীবন নিয়ে গান গেয়েছে, মানুষের কষ্ট নিয়ে সে গান গেয়েছে। তার অসংখ্য গান আছে, আমরা কিন্তু বাউল সালাম সরকারের নাম জানি না, কিন্তু তার অসংখ্য গান কিন্তু আমরা শুনেছি। তো বাউলরা আসলে কেন সম্মান পায় না? যারা ব্যান্ড সঙ্গীত গায়, আধুনিক গান গায়, তারা তো সব দিক থেকে মোটামুটি সাপোর্ট পায়, বিভিন্ন কনসার্টে, প্রোগ্রামে, বিভিন্ন স্পন্সর দিয়ে বাইরে যায়, কিন্তু বাউলদের আসলে আমরা অবহেলার চোখে দেখি। অনেক সময় দেখা যায়, দেখেন, বাউলদের গান কিন্তু আধুনিক শিল্পীরা, ব্যান্ড শিল্পীরা, যেমন শাহ আব্দুল করিমের গান গিয়ে কিন্তু হাবিব অনেক উচ্চ লেভেলে সেই গানগুলো নিয়ে গেছে, কিন্তু সেখান থেকে শাহ আব্দুল করিম কি পেয়েছে? এরকম বাউল সালাম সরকারের গান, যেমন শফিকুল কিন্তু এই যে আপনার
খোদে গানরাজের শফিকুল, সে কিন্তু বাউল সালাম সরকারের গান গেয়েছে। আমাদের উচিত প্রকৃত যে বাউল যারা লেখক তাদের সঠিক যে সম্মান, তাদের যে প্রাপ্য, সেটা অবশ্যই আমাদের দেওয়া দরকার। আর এক শিল্পীর গান আরেক শিল্পী যখন গাইবে, তো অন্তত সে যার গানটা গাইলো এবং যার লেখা, তার নাম এবং তার সুর করা সেই কথাটা যেন বলা উচিত যে আমি বাউল সালাম সরকারের এই গানটা গাইলাম, এটার সুর এবং এটার লেখা বাউল সালাম সরকারের, এই জিনিসটা আসলে বলা দরকার। তো সালাম সরকার যদি তার সকল গানে কপিরাইট ইস্যু চালু করে দেয়, আপনারা কিন্তু কখনোই তার গান গাইতে পারবেন না। কিন্তু বাউল সালাম সরকার কিন্তু এই কাজটা কখনোই করবে না, কারণ সে তার গান চায় জনগণের জন্য, সে গান গাইছে সাধারণ মানুষের জন্য। সে এই গানে কখনোই কিন্তু সে কপিরাইট দেয় নাই, তার গান গাইতে কিন্তু সে কখনো বাধা কাউকে দেয় নাই। কিন্তু আমাদের উচিত তার গান গাইতে হলে তার অনুমতি কিংবা তার যে সম্মান, সেটা কিন্তু তার দেওয়া উচিত। তাহলেই একজন প্রকৃত বাউলের যে স্বাদ, যে সে তার গান যে লিখলো, সেই লেখাটা কিন্তু, তার যে লেখার যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। তো বাউল সালাম সরকারের যে কৃতিত্ব, তার যে গুণগান, সেটা হয়তো আমি এই ভিডিওতে আপনাদের বোঝাতে পারবো না। বাউল সালাম সরকার অসংখ্য গান গেয়েছেন এবং তার গানের ভিতরে আপনারা প্রেম, বিচ্ছেদ, বিরহ, এই জিনিসগুলো পেয়ে থাকবেন। এবং তার লেখনী কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার লেখেন, এবং তিনি কিন্তু অত্যন্ত সুমধুর কণ্ঠের একজন সিঙ্গার। তার কণ্ঠের গানগুলা কিন্তু অনেক সুন্দর। যারা অনেকেই হয়তো বাউল সালাম সরকারের গান শুনেন কিন্তু তার নাম জানেন না, আমি ভিডিওতে কিছু গান অ্যাড করে দিচ্ছি, আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন বাউল সালাম সরকার আসলে কোন মাপের শিল্পী। নেত্রকোনার কিন্তু অসংখ্য সিঙ্গার আছে বাংলাদেশের ভিতরে। নেত্রকোনা জেলায় কিন্তু আপনার প্রচুর বাউল শিল্পী, হবিল সরকার আছে, আপনার সবচেয়ে বড় যারা সাধক বাউল আছে, যেমন আপনার উকিল মুন্সি, তারপরে বাউল রশিদ উদ্দিন, এই মিরাজ আলী, এগুলো কিন্তু নেত্রকোনার অঞ্চলের শিল্পী। এবং আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বারি সিদ্দিকীও কিন্তু এই নেত্রকোনা জেলারই সন্তান। তো নেত্রকোনা আসলে বাউলের আস্থানা। তো সালাম সরকার কিন্তু একটি গানে বলেছেন যে তোমরা যাইও 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 নেত্রকোনা, নেত্রকোনা গেলেই দেখবি নৌকার আনাগোনা, ভাইটালি বিচ্ছেদি ছাড়া অন্য কিছু চলে না। তো সালাম সরকারের গানের আসলে তুলনা হয় না, সে অত্যন্ত ভালো একজন শিল্পী। এবং আমরা চাই সালাম সরকার আমাদের মাঝে বেঁচে থাকুক এবং সুন্দর সুন্দর গান উপহার দেব, আমরা শুনবো এবং তার যে সম্মান, সেই সম্মান আমরা তাকে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।